ফেসবুক থেকে টাকা ইনকাম করতে কার না ভালো লাগে বলেন। তো আজকে আমার মনটা এত এত খুশি যা বলার মতো না। তো ফেসবুক থেকে টাকা আপনারা কিভাবে উঠাবেন, কিভাবে কি করতে হবে সবকিছু জানতে পারবেন, শুনতে পারবেন, ভিডিও সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে একটু বেশি ভালো, আপনাদের দোয়া এবং ভালোবাসা। এখন যাব হচ্ছে বাজারে গিয়ে কাজগুলি সারবো। অবশ্যই আপনারা সাথে থাকবেন, ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আপনাদের জন্যই ভালো হবে। আগামীতে আপনাদের জন্য এই ভিডিওটার কথাগুলি কাজে লাগবে। বাজারে যাচ্ছি, সবাই দোয়া করুন আমার জন্য। আমার বাইক চালানোটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এখন চলে আসলাম আমাদের চান্দের চর বাজার আসা মাত্রই সর্বপ্রথম আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমি টাকা উঠাই নেই। টাকাকে আমি এত পরিমাণে বেশি ভালোবাসি যে মানে ওরে আমি সবসময় আগে আগে রাখি, কিন্তু এই টাকা আমার ভালোবাসে না। ওরে আমার কাছে রাখলেই ও ছোটাছুটি করতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়। এই জন্য হচ্ছে কি তালা মারা বিকাশে রেখে দিই। আমার মতো এরকম অবস্থা কার কার যে হাতে টাকা থাকতেই চায় না, শুধু দৌড়াদৌড়ি করতে চায়? সত্যি সত্যি বলতেছি, মানে আমার হাতে টাকা রাখলে কখনোই থাকে না, খরচ হয়ে যাবে, মানে থাকবেই না সে। আমি আবার কম চালাক না, আমার হাতে থাকবে না, আমার হাতের ফোনে তো থাকবা, একই হলো। এই জন্য হচ্ছে ওরা ফোনে রাখা। তো যাই হোক, তুষ্টামি কথা শেষ, এখন হচ্ছে কাজের কথায় চলে আসি। আমি হচ্ছে আরো 6 মাস আগে মনিটাইজেশন পেয়েছি, তো ওইটাকে এখন পর্যন্ত সেট আপ করিনি। আজকে হচ্ছে সেট আপ করবো। সেট আপ করতে গেলে সর্বপ্রথম লাগে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আমার অ্যাকাউন্ট এমনিতে 3-4টা আছে, তারপর হচ্ছে ইসলামীতে আজকে ব্যাংক অ্যাকাউন্ট খুললাম। তো আপনিও যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, আপনার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে মানুষকে নিঃসন্দেহে ভালোবাসতে হবে। কারো কোনো হিংসা করা যাবে না, কারো প্রতি কোনো হিংসা করা যাবে না। আপনি মন থেকে সবাইকে ভালোবাসবেন, দেখবেন আপনারা ভালোবাসা অলরেডি আপনার বাড়িতে চলে যাবে। অনেকে আবার পিছনে অনেক কথা বলে, তো সেইগুলি কানে নেওয়া যাবে না, কারণ লাইফটা আপনি সেটেল হইতে বলে আপনার জন্য ভালো হবে। তো কে কি বললো ওইগুলো নিয়ে কখনোই মাথা ঘামানো যাবে না। নিজের মতো করে চলতে হবে, নিজের মতো করে সব কিছু করতে হবে। আমার ছোট বোনটার জন্য কোথায় কোনো শান্তি নাই। এখানে আসছে ওরে নিয়ে, ও বলতেছে আমার বই কিনা দাও। মানে যেখানেই যাবো ওরে নিয়ে ওর বায়না থাকবেই, কিছু না কিছু ওর দিতেই হবে। ওর জন্য আমার টাকাগুলি সব শেষ। ছোট বোনটার বই অনেক পছন্দ, ও পড়তে অনেক বেশি ভালোবাসে, কাজ করতে ভালোবাসে, মানে পুরো অলরাউন্ডার। যখন যেটা সামনে আসে সেটাই 100% পারে, কোনোটা মানে কোনো ব্যর্থ হয় না। চলে আসলাম ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট এবং ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। এই দুটো না হলে আপনি কখনোই সেট আপ দিতে পারবেন না। এই কোনো ব্যাংকে যান না কেন, ভিড় কিন্তু থাকবেই। মানে এই জায়গাটায় ভিড় সবসময় থাকবে, যেই কোনো ব্যাংক হোক। আমার এত খারাপ লাগে ব্যাংকে আসলে, যা বলার বাইরে। আলহামদুলিল্লাহ এখানে আসার পর দেখি একদম লোকজন ছিলই না, আমি আর আমার বোন মানে দুইজনেই ছিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ। ব্যাংক অ্যাকাউন্ট খুললে সাইন করতে করতে জীবন তেজপাতা। এমনি আমার হাতের লেখা ভালো না, তার মধ্যে এত পরিমাণে সাইন করতে হয়। তো ব্যাংকে আসার পরে হচ্ছে কি, মানে আমি আমার মেন যেটা লাগবে আমার আইডি কার্ডের ফটোগ্রাফি, ওটাই করে নিয়ে আসি নাই। সবকিছু নিয়ে আসছি, বাট এটা করতে আমার খেয়াল ছিল না। ওটা করার জন্য আবার দৌড়ে নাম আসছি, ওটা এখন করে নিব। আমার আইডি কার্ডের ফটোগ্রাফি করতে একদম মনে ছিল না, ওইটা এমনি নিয়ে গেছি
দেখতেছিলাম, ভাবছিলাম যে ওটা দেখে দিলেই হবে, এখন বলতেছে যে না ওটা ফটোকপি করতে হবে। তো যাই হোক ওটা করার জন্য চলে আসছি, সমস্যা না, ওটা সাথেই ছিল। তো ব্যাংক অ্যাকাউন্ট করা একদম কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে টিন সার্টিফিকেট উঠানোর জন্য। তো ভাবতেছিলাম যে কিছু একটা খেয়ে নেই। তো বাজারে আসলেই আমার আখের শরবত খেতে হবে, এটা আমি এত পরিমাণে পছন্দ করি যা বলার বাইরে। বাট ছোট বোনটা একদম পছন্দ করে না, ও হচ্ছে খায় না, আমি নিজে নিজে খেয়ে নিচ্ছি, আমার অনেক পছন্দের এই খাবারটা। এই শরবতটা খাওয়ার পর একদম কলিজা সহ শীতল হয়ে যায়, এত পরিমাণে ভাল লাগে যা বলার বাইরে। আজকে এমনিতে অনেক বেশি গরম ছিল, অতিরিক্ত গরম ছিল, আমার দেখে তো বুঝতে পারতেছেন পুরো মাথা একদম ঘামাই গেছে। তো যাই হোক, যত গরম থাকুক, যত কষ্টই করি, তারপরে দিন শেষে অনেক বেশি ভাল লাগে যখন নিজে কিছু করতে পারি না, তখন এত পরিমাণে হ্যাপি লাগে যা বলার বাইরে। আপনাদের দোয়া এবং ভালোবাসা আছে বলে আমি এত দূর আসতে পারছি। টিন সার্টিফিকেট ওঠার জন্য চলে আসছি। এখানে নেট এত পরিমাণে ছোলো কাজ করতেছে, এখানে বসেছিলাম 1 ঘন্টার মতো, নেট কাজ করতেছে না, কি আর করার আছে, বসেছিলাম আমি আর আমার ছোট বোন। টিন উঠাইতে কত টাকা লাগে আমি নিজেও জানি না, বাট আমার 400 টাকা লাগছে, আমি 400 টাকা দিয়ে তারপর হচ্ছে এটা উঠাই নিচ্ছি। তো আপনাদের কার কত টাকা লাগছে অবশ্যই আমাকে জানাবেন। তো ফাইনালি আমাদের টিন উঠানোর কাজ শেষ, আলহামদুলিল্লাহ, নিজে নিজে সবকিছু করে নিলাম, খুবই ভালো লাগছে। এত পরিমাণে গরম ছিল, এত পরিমাণে গরম ছিল যা বলার বাইরে। আমার গাড়ি এত গরম হয়ে আছে, মানে আমি আসছি বসার জন্য, দেখি গরম হয়ে আছে, তাই ভাবলাম যে একটু পানি দিয়ে নেই, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। মনে চাইছিল যে পানি দিয়ে আমিও গোসল করি, আজকে এত পরিমাণে গরম ছিল, মানে আমার দেখে বুঝতে পারতেছেন যে কেমন গরমটা ছিল, আর আপনারাও কিন্তু জানেন যে আজকে কেমন গরম ছিল। তারপরে আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। তো ছোট বোনকে বলতেছিলাম যে চলো এখন আমরা চলে যাই, ও বলতেছে যে না আমাকে একটু কিছু খাওয়াইতেই হবে, কিছু করার নাই। তো ওর কথা মতনই করলাম, কিছু একটু খাওয়া নিলাম। তো এখন হচ্ছে ও খাবে, দেখি ও কি নিয়ে নেয়। বোনটা আমার অনেক লক্ষ্মী, ও জানে ওর বোন অনেক গরিব, এই জন্য হচ্ছে ও ছোটখাটো জিনিস বায়না করে এবং ছোটখাটো জিনিস ধরে নেয়, আর ও যেটা ধরে সেটা ও নিবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে অনেক বেশি গরম ছিল, তাতে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য। এখন হচ্ছে আমি বাড়িতে চলে যাব, যাতে সুন্দর করে বাইক চালিয়ে বাড়ি যেতে পারে, সবাই একটু দোয়া করবেন।